ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা এসেছে তার ব্যাপারে ডিটেলসে, কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কি কি প্রসিডিওর রয়েছে এখানে চাকরি পাওয়ার জন্য, কিভাবে সিলেকশন প্রসিডিওর রয়েছে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা যদি ফার্মা হাউস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মা হাউস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মা হাউসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে পাওয়া যায় রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, তার সঙ্গেও থাকছে বিভিন্ন রকম ক্যারিয়ার গাইডেন্স। তো সব কিছুর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। তো আমরা চলে এসেছি কিন্তু সেন্ট্রাল এয়ারম্যান সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমাদের এই যে নোটিফিকেশনটা রয়েছে এয়ারম্যান সিলেকশনের, সেই নোটিফিকেশানটা কীভাবে আসবে। তো তার জন্য কিন্তু তোমাকে ডাইরেক্টলি চলে যেতে হবে কিন্তু প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখান থেকে তোমাদের যে নিউজ সেকশনটা দেখতে পাচ্ছ সেই নিউজ সেকশনে চলে আসবে, এবং এখান থেকে তুমি দেখতে পাবে ফার্স্টে লেখা রয়েছে যে ফার্মাসিস্ট পোস্টের জন্য ইনক্লুডিং ফার্মাসিস্ট ইনটেক 01/2026। তো এখানে তোমাকে ক্লিক করে নিতে হবে। যেই তোমরা ক্লিক করবে তো তোমরা এই নোটিফিকেশনের মধ্যে ডাইরেক্টলি পৌঁছে যাবে। তো তোমাদের ফার্স্টে বলে রাখি এখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে airmanselection.cdsc.in। এই ওয়েবসাইটে আসলে কিন্তু তোমরা এই নোটিফিকেশন ডিটেলসগুলো দেখতে পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সিলেকশনটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই, এবং এটা শুরু হচ্ছে 27 আগস্ট থেকে চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। বাট এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে আমাদের ফার্মাসিস্টের জন্য সেটা কিন্তু আমাদের যে শুরু হবে 2 সেপ্টেম্বর এবং চলবে 3 সেপ্টেম্বর। চলো ওগুলো দেখবো তো অবশ্যই, বাট আগে আমরা দেখে নেবো এটা হচ্ছে ঠিক কোথায়। এটা হচ্ছে কিন্তু ঠিক আমাদের ব্যারাকপুরে, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, নর্থ 24 পরগনা জেলাতে। সেখানে বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট যেমন আসাম থেকে শুরু করে সিকিম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, চণ্ডীগড়, সমস্ত রকম যে রাজ্য রয়েছে সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে। এবং এখানে যারা ফার্মাসিস্ট রয়েছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে এই যে 2 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর যে পোস্টটা রয়েছে সেটার জন্য। এবং এখানে যে রিপোর্টিং ডেটটা রয়েছে সেটা কিন্তু 2 সেপ্টেম্বরই রয়েছে। তো কোথায় যেতে হবে সেটা তোমাদের হচ্ছে ব্যারাকপুর যে স্টেশন রোডের কাছে এয়ারম্যান সিলেকশনের অফিস যেটা রয়েছে নিয়ার পাতলাগলি, সেখানে তোমার যেতে হবে, যার পিনকোড হচ্ছে 743122। তো এই যে র্যালিটা হতে চলেছে সেটা কিন্তু সকালবেলা ঠিক 6টার সময় শুরু হবে এবং লাস্ট ক্লোজিং টাইম কিন্তু সকালবেলা 10টা। তো এর আগে কিন্তু তোমাদের লাইন দিতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু পৌঁছে যেতে হবে তার একদিন ঠিক আগে। তো চলো এবার আমরা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলে নিই। তো এখানে ফার্স্টেই যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মেডিকেল অ্যাসেসমেন্ট টেস্ট হবে। তো এখানে মেডিকেল অ্যাসেসমেন্ট টেস্টের জন্য তোমাদের যে ডেট অফ বার্থ হওয়া উচিত সেটা হচ্ছে 1 জানুয়ারি 2002 থেকে শুরু করে 1 জানুয়ারি 2005-এর মধ্যে হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে মোটামুটি 23 থেকে 25 বছরের মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে বলা হয়েছে সেটার ব্যাপারে কথা বলে নিই। তো ফার্স্টে তোমাকে 10+2 পাস হতে হবে সায়েন্স নিয়ে, এবং সঙ্গে তোমাদের বি ফার্মেসি মানে ব্যাচেলার ইন ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন ফার্মেসি যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। সঙ্গে তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট রাখতে হবে। যে মেনশন স্টেটগুলোর ব্যাপারে কথা বললাম সেই মেনশন স্টেটগুলোর যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে তার নিয়ে কিন্তু একটা ডিটেলস এখানে PDF দেওয়া রয়েছে, সেটা তোমরা কিন্তু ফিল করে নিয়ে যেতে হবে। তো সেগুলো অবশ্যই দেখাবো। প্রথমে আমরা কথা বলে নিই যে মেডিকেল যে স্ট্যান্ডার্ড টেস্টটা হবে সেখানে কী কী চেক করা হবে। সেখানে ওয়েট চেক করা হবে, চেস্ট চেক করা হবে, হাইট চেক করা হবে, এবং ডেন্টাল চেক করা হবে। হিয়ারিং কীরকম আছে সেগুলো, তুমি কানে কতটা শুনতে পাও সেটাও কিন্তু চেক করা হবে। তো এখানে ওয়েট যেটা চেক করা হবে, ওয়েট কিন্তু তোমাকে প্রপারলি যেমন থাকে অ্যাজ এ এজ হিসেবে যেরকম এজ থাকে সেরকম প্রপারলি হওয়া উচিত। এবং চেস্টটা কিন্তু 77 সেন্টিমিটার মধ্যে হতে হবে, এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলাতে হবে। কানে কিন্তু 6 মিটার অবধি শুনতে হবে, এবং যে দাঁত রয়েছে মানে ডেন্টাল যেটা কন্ডিশন রয়েছে 14 ডেন্টাল পয়েন্ট অবধি থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর সঙ্গে সঙ্গে জেনারেল হেলথও তোমার চেক করা হবে, কোনো রকম তোমার কোনো ডিজিজে ভুগছো কিনা, কোনো রকম কিছু প্রবলেম রয়েছে কিনা সেগুলো দেখা হবে, এবং তার সঙ্গে জেন্ডার চেক করা হবে, এবং হাইট এবং ভিজুয়াল স্ট্যান্ডার্ড কতটা রয়েছে সেটাও চেক করা হবে। যেখানে হাইট হচ্ছে 152 সেন্টিমিটার, এবং ভিজুয়াল যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা 6/36 ইচ আই তোমাকে হতে হবে, মানে 6/6 যাকে বলা হয় সেটা তোমাকে হতে হবে। যেটা কালার ভিশন CP/2 পর্যন্ত হতে হবে। এছাড়াও তোমার যে কোনো নার্কোটিক ড্রাগের প্রতি তুমি আসক্ত রয়েছো কিনা, বডিতে ট্যাটু রয়েছে কিনা, এগুলো কিন্তু চেক করা হয়। যদি বডিতে ট্যাটু থাকে এবং নার্কোটিক ড্রাগের প্রতি আসক্ত হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে প্রথমেই ক্যান্সেল করে দেওয়া হবে। পর হবে তোমাদের কিন্তু রিটেন এক্সাম। সেই রিটেন এক্সামের জন্য তোমাকে HB পেন্সিল নিয়ে যেতে হবে, এছাড়া শার্পনার নিয়ে যেতে হবে, একটা গ্লু স্টিক এবং স্টেপলার এবং ব্ল্যাক এবং ব্লু পেন নিয়ে যেতে হবে। সঙ্গে 10 কপি তোমাকে কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, সেটাও কিন্তু রিসেন্ট হতে হবে, এবং একটা ব্ল্যাক স্লেটের মধ্যে তোমার নাম এবং তোমার কত তারিখে ফটোটা তুলেছো সেটা কিন্তু মেনশন
থাকতে হবে। সঙ্গে তোমাকে 4 কপিস কিন্তু অ্যাটেস্টেড কপি, যেটা অ্যাডমিট ডেট অফ বার্থের প্রুফ, মানে হচ্ছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো বা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। সঙ্গে অরিজিনাল এবং 4 অ্যাটেস্টেড ফটোকপিস ক্লাস 10+2, মানে যেটাকে বলা হয় হায়ার সেকেন্ডারি, কিন্তু যে ট্রেনিং পাসিং যে সার্টিফিকেট রয়েছে এবং মার্কশিট রয়েছে সেটা নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাকে নিয়ে যেতে হবে যে তুমি ডিপ্লোমা ইন ফার্মাসি করেছো, যে ব্যাচেলর ইন ফার্মাসি করেছো সেই ফার্মাসি ডিগ্রিটা এবং তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, এবং তোমাকে নিয়ে যেতে হবে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তুমি বানাবে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা, সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাকে সেখানে পৌঁছে যেতে হবে ঠিক 2 সেপ্টেম্বরে, যেটা আমাদের ফার্মাসিস্টের পোস্টের জন্য রয়েছে। এছাড়াও তোমার যদি এনসিসি সার্টিফিকেট থাকে সেটা তুমি শো করতে পারো। তোমাদের যে ফিজিক্যাল ফিটনেসের জন্য যে ফর্মটা ফিল করতে হবে সেটা কিন্তু সেই ফর্ম, এবং এই ফর্মটা কিন্তু তোমাকে ফিল করে সেদিনকার নিয়ে যেতে হবে। এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে কতদিনের জন্য তোমাকে নেওয়া হচ্ছে। বিকজ তোমাকে ইনিশিয়াল পিরিয়ডে 20 বছরের জন্য নেওয়া হবে এবং সেটা কিন্তু 57 ইয়ার্স পর্যন্ত তোমাকে নেওয়া হতে পারে, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। তো তোমরা এগুলোকে একটু ভালো করে দেখে নিও এবং কতদিনের জন্য নেওয়া হচ্ছে, কীভাবে তোমাকে ছাড়াতে পারে, যেহেতু এটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে রয়েছে সেই সময় ছাড়াতে পারে। এবার আমরা আলোচনা করে নেবো এখানে কী রকম পে আউট দেওয়া হয় সেটা ব্যাপারে। প্রথমে তোমাদের ট্রেনিং পিরিয়ডে যে সাইডে থাকবে সেটা 14,600 টাকা পার মান্থ বেসিসে তোমাকে দেওয়া হবে, এবং এরপরে অ্যাড করা হবে মিলিটারি সার্ভিস পে, যেটা কিন্তু 26,900 টাকা পার মান্থ বেসিসে দেওয়া হবে। এর সঙ্গেও থাকতে পারে ডিআরএস অ্যালাউন্স, এবং এছাড়াও যে ফেসিলিটিগুলো তোমার থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেমন তুমি রেশন ফেসিলিটি পেয়ে যাবে, তো ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে, এছাড়াও পার্সোনাল মেনটেন্যান্সের অ্যালাউন্স পাবে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাবে, এইচআরএ অ্যালাউন্স পাবে, অনেক কিছু অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হয়। তোমরা যদি এই জিনিসগুলোকে একটু ভালোভাবে চেক আউট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসির যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে এবং সেখান থেকে তুমি সমস্ত কিছু কিন্তু ভালোভাবে চেক আউট করে নিতে পারবে। এবার আমরা আলোচনা করে নেবো সিলেকশন প্রসিডিওরের ব্যাপারে। তো কী কী রয়েছে এখানে সিলেকশন প্রসিডিওরের মধ্যে? ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেখানে তোমাকে 1.6 কিলোমিটার রান করতে হবে এবং তার জন্য টাইম থাকবে 7 মিনিট 30 সেকেন্ড। সেই মিনিটের মধ্যে তোমাকে কভার করতে হবে 1.6 কিলোমিটারের রান, এবং এরপরে 10টা পুশ আপ, 10টা সিট আপ এবং 10টা স্কোয়াট। তো এটার জন্য 1 মিনিট করে টাইম দেওয়া হয়, টোটাল 3 মিনিটে তোমাকে এটা কভার করতে হবে, এবং প্রত্যেকটা টেস্টের মধ্যে ডিফারেন্স থাকবে হচ্ছে মাত্র 2 মিনিটের। 2 মিনিটের ডিফারেন্সে তোমাকে কিন্তু প্রত্যেকটা করতে হবে, এবং রানের সঙ্গে এই যে তোমার সিট আপ এবং যাকে বলা হয় ফিজিক্যাল পিএফটি টেস্ট 2, সেটার কিন্তু ডিফারেন্স থাকবে 10 মিনিটের। তো এরপরে থাকবে রিটেন টেস্ট। রিটেন টেস্টে তুমি যদি পাস করতে পারো, যেটা তোমার ক্লাস 10+2 এগুলোর উপর বেস করে এবং তোমার ডিপ্লোমা ফার্মাসির উপর বেস করে করা হবে, যেখানে তোমাকে 1 মার্কস করে কোশ্চেন থাকবে, এবং কোনো কিছু কোশ্চেন অ্যাটেন্ড করতে না পারলে সেটা 0, এবং যদি কোনো কিছু ভুল অ্যাটেন্ড করো তাহলে 1/4 মানে 0.25 করে কিন্তু মার্কস ডিডাকশন হবে টোটাল মার্কস থেকে। তো এখানে রিটেন টেস্ট হয়ে যাওয়ার পরে তোমার টেস্ট হবে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, যেখানে তোমাকে টেস্ট করা হবে তুমি মিলিটারির যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে খাপ খাওয়াতে পারবে কিনা। প্রথমত সেখানে তার উপরে নেওয়া হবে তোমার রিটেন টেস্ট এক্সাম, এবং তারপরে নেওয়া হবে তোমার ফিজিক্যাল টেস্ট এক্সাম। এই দুটোর উপর পাস করতে পারলে তোমার হবে মেডিকেল এক্সামিনেশন, যেখানে তোমাকে ব্লাড, হরমোন, ইউরিন, বায়োকেমিস্ট্রি, সমস্ত কিছু যেগুলো নর্মাল টেস্ট থাকে, বডি টেস্টের যেগুলো পার্ট থাকে সেগুলো সমস্ত মেডিকেল চেক আপ করানো হবে। মেডিকেল চেক আপে পাস করতে পারলে সমস্ত কিছুর উপর যে রেজাল্টটা হবে তার উপরে কিন্তু তোমাকে বেসিস করে মেরিট লিস্ট তৈরি করানো হবে। তো এবার তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে রাখি, যেটা এখানে বলা রয়েছে। তো তোমরা যখন যাবে এখানে র্যালির জন্য, সেখানে তোমার কিন্তু অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনালের সঙ্গে তার ফটোকপি কিন্তু তোমাকে প্রেজেন্ট রাখতে হবে। সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হতে পারে, এবং এইসব সমস্ত কিছু চেক আউট করার পরে কিন্তু তোমাদের যে পাবলিশিং যে প্রভিশনাল সিলেক্টেড লিস্ট রয়েছে সেটা কিন্তু 14 নভেম্বরের মধ্যে তোমরা দেখতে পাবে। সেটা কোথায় দেখতে পাবে? নর্থ 24 পরগনা ব্যারাকপুরে এয়ারম্যান সিলেকশন, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে সেকশনে তোমরা রিপোর্ট করতে যাবে, সেখানে তোমাদের সেই লিস্টটা টাঙানো হবে, এবং সেখানে লিস্টে সিলেকশন হলে তার ঠিক 1 মাসের মধ্যে সেখানে এনরোলমেন্ট লিস্ট তৈরি হবে, এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাকে সেই চাকরিতে জয়েন করতে হবে। সেই সম্পূর্ণ কিন্তু ডিটেলস এখানে বলা রয়েছে। তোমরা একটু খুব ভালোভাবে এটাকে চেক আউট করে নিও। আর তোমরা যদি চাও এই নোটিফিকেশন ডিটেলসটা ডাইরেক্টলি অ্যাভেল করতে, তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসির যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েনটা করে নিও। তো আশা করি আমি তোমাদের সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম যদি রেগুলার বেসে জব আপডেট, রেগুলার বেসে নোটিফিকেশন আপডেট এবং ক্যারিয়ার গাইডেন্স পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসিটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। আর তোমরা ঠিক কী রকম টপিকের উপরে ভিডিও পেতে চাও সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই তোমরা জানিও। তোমাদের টপিকের উপর বেস করে কিন্তু আমরা ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নেবো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ মতো কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা হাউস চ্যানেলের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।